নমস্কার বন্ধুরা, অনামিকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি গাজরের লুচি বানিয়েছি। লুচিটা খুব সফট, দেখলে মনেই হবে যে বারবার বারবার খাই। আর লুচিটা একবার বানিয়ে আমার রেসিপিটা আগে দেখে নেবেন, তারপর বানিয়ে নেবেন। আর আমি এটা সার্ভ করেছি মুগ কড়াইয়ের সাথে, তো দেখে নিন। গাজরের লুচি বানানোর জন্য অবশ্যই তো গাজর লাগছেই। এখানে আমি 5টা বড় বড় গাজর নিয়ে নিয়েছি। এখানে গাজরগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবং কেটে নিচ্ছি। দু সাইডটা ভালো করে কেটে মানে টুকরো টুকরো করে নিচ্ছি, যাতে আমার ছাড়াতে সুবিধা হয়। খুব ভালো করে আমি গাজরটাকে ছাড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু ছাড়িয়ে নিতেই হবে। ছাড়ানো হয়ে গেলে একের পর এক আমি সব ছাড়িয়ে নেব, তারপর পরের প্রসেসে আমি আসব। তো দেখে নিন প্রথম থেকে ভিডিওটা। গাজরগুলো পুরোটা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার একটা গ্রেটার নিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। সমস্ত গাজর আমি খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। তো এইভাবেই আপনাদেরকে গ্রেট করে নিতে হবে। আর কতটা ঝুড়ো ঝুড়োভাবে গ্রেট হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে এখানে তেল, ঘি, বাটার আপনাদের যেটা মনে হবে সেটাই দেবেন। আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সাদা তেল। বেশি দেওয়ার দরকার নেই, 1 চামচ পরিমাণ দিলেই হবে। তেলটা আমার গরম হয়েছে কিনা হাত দিয়ে আমি দেখে নিলাম। তেলটা আমার মোটামুটি গরম হয়ে গেছে। এবার এখানে আমি 1 চামচ পরিমাণ জিরে দিলাম। জিরেটা কিন্তু দিতেই হবে, অপশনাল নয়, দিতেই হবে। আর একটা গোটা এলাচকে থেঁতো করে নিয়েছি, দিয়ে আমি দিয়ে দিলাম। এবার আমি এখানে একটু স্মেল হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। একটা সুন্দর স্মেল আসছে, তখনই আমি এখানে দিয়ে দিলাম একটা তেজপাতাকে কয়েক টুকরো করে। এবার কয়েক সেকেন্ড ধরে একটুখানি নাড়াচাড়া করে নিলাম, যাতে আরও সুন্দর গন্ধটা বেরিয়ে আসে। তো ফোড়নটা আমার হয়ে গেছে, সুন্দর গন্ধও আসছে। পুরো গাজরটা আমি খুব যত্ন সহকারে ঢেলে দিলাম। একদম থালাতে যেটা লেগে আছে সেটাও আমি কিন্তু খুব ভালোভাবে চেঁচে পুছে নিয়ে এবং কড়াতে দিয়ে দিলাম। এখানে বলে দিই, আপনাদের কিন্তু মিক্সারেতে বেটে নিলে হবে না, এখানে গ্রেটই করতে হবে। তো এইভাবেই আপনারা গ্রেট করবেন। এবার খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এবং গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই রাখতে হবে। হাই ফ্লেমে রাখবেন তো এখানে গাজরের যে গ্রেট করাটা আছে সেটা সম্পূর্ণ পুড়ে যাবে বা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। হালকা হাতে খুব ভালোভাবে নাড়াচাড়া করবেন যতক্ষণ পর্যন্ত গাজরের একটু কালার চেঞ্জ না হয়। বাস্ট একটু কালার চেঞ্জ হবে, তখনই বুঝতে হবে যে না, আমার গাজরটা মোটামুটি হয়ে এসেছে। তো একদম আমি গাজরটাকে গলিয়ে ফেলবো না, এরকম যে দানা দানা টাইপের আমাকে সেইভাবেই রাখতে হবে এবং ঝুড়ো ঝুড়ো রাখতে হবে। গাজরটাকে ভেজে ভেজে ফেলবো না একদম। কালারের জন্য দিয়ে দিয়েছি হলুদ। আর যেহেতু গাজরটা মিষ্টি, তাই অল্প একটু এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটা দেয়া হয়ে গেছে। এবার দিলাম এখানে আমি একটু ধনে গুঁড়ো। আবার সেই একই প্রসেসে খুব ভালোভাবে মিক্স করে নেব। এই মিক্স করাটা কিন্তু অত্যন্ত জরুরি। ব্যাস এইভাবেই আপনারা মিক্স করবেন। আর হ্যাঁ, খুব বেশি একদম যেন মাখো মাখো টাইপের যেন না হয়, যেন ঝুড়ো ঝুড়োটা থাকে, সেই হিসেবেই আপনাদেরকে ধ্যান রাখতে হবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামেই রাখতে হবে। কত সুন্দর ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন গাজরের কালারটা অনেকটাই আমার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখিয়ে দিলাম খুন্তির সাহায্যে, বুঝতে পারছেন একটু ইয়েলো ইয়েলো এসে গেছে। এবার এটা ঠান্ডা করার জন্য গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। এবার ঠান্ডা হতে দেবো কড়াতেই। যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ একটা আমি এখানে থালা নিয়ে নিয়েছি। থালা, বাটি, যাই হোক একটা কিছু নিয়ে নেবেন। আর এখানে আমি আটা নিয়েছি, ময়দা না ইউজ করে আটাতেই করে দেখবেন। আটা নিয়ে নিয়েছি এখানে আমি মোটামুটি 3 চামচ মতো নিয়ে নিয়েছি। বড় চামচের 3 চামচ এখানে আটা নিয়ে নিয়েছি। এবার কিছু আমি এখানে শুকনো উপকরণ মেশাবো। প্রথমেই বলে দিই, জোয়ানটা দিলে না খুব ভালো স্মেল আসবে। আর এটা অবশ্যই কিন্তু দিয়ে দিতে হবে, একটু বেশি করেই দেবেন, 1 চামচ পরিমাণ। খুব ভালোভাবে আমি কিন্তু জোয়ানটা আটার সাথে মিশিয়ে দিলাম। এটা কিন্তু আপনাদের করতে হবে, আগেই এইসব শুকনো উপকরণ আপনাদেরকে মেশাতে হবে। দেখুন খুব ভালোভাবে আমার আটার সাথে মেশানো হয়ে গেছে। ততক্ষণ পর্যন্ত আমার গাজরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি গ্রেট করা গাজরটা
আমি সমস্ত গাজর দিয়ে দেব আটাতে। এটা একদম ভালোভাবে কড়া থেকে চেঁচে পুছে দিয়ে দেবেন, এতটুকু যেন নষ্ট না হয়, কিন্তু খুব ভালো লাগবে, একবার করেই দেখুন না। সব সময় তো আলুর পরোটা থেকে আরও অনেক কিছু, পনির পরোটা খেয়েই থাকি আমরা, তো এখানে গাজরের পরোটা নিত্য নতুন তো খাওয়া যেতেই পারে, তাই না? এবার আমাকে কি করতে হবে, হাতের সাহায্যে খুব ভালোভাবে আটার সাথে মেশাতে হবে। আর যেখানে দেখুন আমি যেগুলো ফোড়ন হিসেবে দিয়েছিলাম, মানে তেজপাতা আর এখানে এলাইচি দিয়েছিলাম, সেগুলো হাতে ঠেকবে বা মাখতে অসুবিধা হবে, সেগুলো ফেলে দেবেন। আমিও সেই একই কাজ করলাম। এবার অল্প একটু জল দিয়ে আস্তে আস্তে মাখলাম, ঠিক যতটা পরিমাণ জল লাগবে ঠিক ততটা পরিমাণ। দেখুন খুব বেশি কিন্তু আমি হার্ড করিনি। এবার সব শেষে দিয়ে দিলাম তেলটা এটা সাদা রিফাইন অয়েল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এবার একটা মেন উপকরণ দিচ্ছি, তিল। একদম মাখার শেষেই দিতে হবে তিলটা, এখানে 1 চামচ পরিমাণ দিয়ে খুব ভালোভাবে যেন ডোটার ওপরে যেন লেগে থাকে সেইভাবেই দিয়ে দিয়েছি, 2 ভাগ করে। এবার কয়েকটা ছোট ছোট করে বলস নিয়ে নিচ্ছি। বলসগুলো লুচির থেকে একটু বড় বড় করেই নেবেন, কারণ বেশি ছোট বলস লুচি যেভাবে করে থাকি সেরকম ভালো লাগবে না। বলসের আকারগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো সব বলসগুলো আমার গোল করা হয়ে গেছে। বাট একটা বেলুন চাকি নিয়ে আপনাদেরকে বেলি দেখিয়ে দিচ্ছি যে এর থিকনেসটা ঠিক কতটা পরিমাণে রাখা দরকার। যেমন আমরা নর্মালি রুটি লুচি বেলি না, সেই হিসেবেই এর থিকনেসটা রাখা দরকার, আপনাকে দেখিয়ে দিলাম। আর দেখুন কত সুন্দর হয়েছে, ওপরে গাজরগুলো দেখা যাচ্ছে, তিলগুলোও দেখা যাচ্ছে। এই জন্য বলেছিলাম গাজরগুলো যেন একদম মাখো মাখো না হয়, একটু ঝুরঝুরো থাকলে এই যে গাজরেতে দেখা যাচ্ছে ওপর থেকেই, এইটা ভালো লাগবে। তেল আমার গরম হয়ে গেছে, আপনাদেরকে লুচি ভেজে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন সঙ্গে সঙ্গে কত সুন্দর ফুলে গেল। আমার টিপস যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু লুচি ফুলবেই। এইভাবে সঠিক পদ্ধতিতে বানাতে হবে এবং সবটা ঠিকঠাক করতে পারলেই দেখবেন লুচি খুব সুন্দরভাবে ফুলে যাবে। এই লুচিটা একবার খেলে বারবার মনে হবে যেন খাই, আর এত নরম আর সফট হবে, আপনারা একবার খেলে বারবার খেতে চাইবেন। পরিবারের সবাইকে খাওয়াবেন, আপনার রেসিপির ফিদা হয়ে যাবে, এটা আমি বলতেই পারি। তো লুচি ভাজা তো দেখে নিলেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর ইউটিউবে দেখলে চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করতেই হবে, আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে তো ফলো। আর ওপরে তিলগুলো দেখছেন তো ভাজার পর, এই জন্যই লাস্টে দিয়েছিলাম। আপনাদেরকে একজন দেখুন দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ভেতরটা হয়েছে, একদম নরম হয়েছে। তো এইভাবে বানিয়ে নেবেন। আমি এটা মুগ কড়াইয়ের তরকার সাথে দিয়ে দিয়েছি সার্ভ করে, আপনারা আলুর তরকারির সাথেও সার্ভ করতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলো, টেক কেয়ার।